নীলনদকে বলা হয় প্রাচীন মিশরের জীবনরেখা। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের ওপর নির্ভরশীল। প্রাচীন মিশরের প্রায় সব সাংস্কৃতিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীর ঘিরে গড়ে উঠেছে। এই নীলনদের তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের অন্যতম সমৃদ্ধ এক সভ্যতা, যারা তৈরি করেছিল আধুনিক যুগের বিস্ময় পিরামিড। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম একটি মিশরের পিরামিড, যার রহস্যের যেন শেষ নেই গবেষণারও। এই উঁচু পিরামিডকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন। কিভাবে তৈরি হলো আর কিভাবেই বা বহন করা হয়েছিল বিশালাকৃতির পাথরের টুকরোগুলো? সেই প্রশ্নের উত্তর দিলেন একদল গবেষক। তারা জানিয়েছেন পিরামিড সাইটে একটি নদীর সন্ধান পেয়েছেন তারা। মিশরীয় পিরামিডগুলো অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ফারাওদের রাজত্বকালে, ফারাও ও তাদের স্ত্রীদের সমাধিসৌধ হিসেবে। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠ গিজায়। গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়। প্রাচীন যুগে আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই কেমন করে এত উঁচু পিরামিড নির্মাণ করা হয়েছিল তা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। পিরামিড নিয়ে যেমন জল্পনা কল্পনার শেষ নেই, তেমনি পিরামিড নির্মাণ পদ্ধতি নিয়ে শুরু থেকেই রয়েছে নানা রহস্য। প্রত্নতত্ত্ববিদরা এতদিন ধারণা করেছিলেন মিশরীয়রা আশপাশের কোনো জলপথ ব্যবহার করেছিলেন পিরামিডের বিশাল পাথর বহন করার জন্য। কিন্তু পিরামিড সাইটগুলোয় কোনো জলপথের চিহ্ন খুঁজে পাচ্ছিলেন না। সম্প্রতি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার উইলমিংটনের একদল গবেষক জানিয়েছেন পিরামিড সাইটে একটি নদীর সন্ধান পেয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন 4000 বছরেরও বেশি সময় আগে নির্মিত মিশরের বিশ্ববিখ্যাত গিজা কমপ্লেক্স সহ মোট 31টি পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল সেই রহস্যের সমাধান করেছেন। তারা প্রমাণ পেয়েছেন যে প্রাচীন পিরামিডগুলোর নিচে নীলনদের একটি শাখা ছিল, যা ব্যবহার করেই বিশালাকৃতির পাথরের টুকরোগুলো বহন করে নিয়ে যাওয়া হতো পিরামিডের নির্মাণ স্থানে। আন্তর্জাতিক গবেষক দল নদীর শাখার মানচিত্র উদ্ঘাটন করার জন্য আহরামাট নামে একটি রাডার স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করেছেন। এই রাডারটি বালির নিচে সমাহিত নদী এবং প্রাচীন কাঠামোসহ হারিয়ে যাওয়া বৈশিষ্ট্যগুলোর ছবি তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞানীদের রিসার্চ অনুসারে এই 40 মাইল দীর্ঘ নদীর শাখাটি কয়েক হাজার বছর ধরে অজানা ছিল। গবেষকদের ধারণা প্রায় 4200 বছর আগে একটি বড় ধরনের খরা শুরু হলে এই নদীটি হারিয়ে যায় বালির নিচে। বিজ্ঞানীদের এই উদ্ভাবন অদূর ভবিষ্যতে পিরামিড অফ গিজার আরও রহস্য উন্মোচন করতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস এ হাফসা, চ্যানেল এস।